হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই জানতে চাইছো যে জেনপাস ইউজি 2026 এর রেজাল্ট কবে আসতে চলেছে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি কবে আসতে চলেছে। কারণ ফাইনাল অ্যান্সার কি চলে আসা মানেই আমরা জানি পরের দিনই আমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড এসে যাওয়া। তা যাদের যাদের এই প্রশ্নটা তাদের জন্য বলে রাখি, দেখো অনেক কিছু একসাথে চলছে WBJEE বোর্ডের। তো সেই জন্য যেমন WBJEE তোমার কাউন্সিলিং প্রসেস চলছে, ওদিকে NMGNM এর সমস্ত প্রসেস চলছে, ওদিকে আমরা দেখতেই পেয়েছি যে আমাদের যেটা ওয়েমার রেসপন্স সেটা পর্যন্ত এসে গেছে। জেনপাসেও ওয়েমার রেসপন্সেই আটকে আছি আমরা, ভিউ চ্যালেঞ্জ করা যাচ্ছে। তো বেসিক্যালি এখানে এবার আমাদের তাহলে ফাইনাল অ্যান্সার কিটা কবে আসছে, এটা হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। আর সেই উত্তর যে আমি দেব না তা তো হতে পারে না, তোমরা তো আমাকে ছাড়বে না। তো তার জন্য তোমাদের জন্য যদি বলি, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে পরের উইকেই তোমাদের জন্য আসতে চলেছে একটা সুখবর। খুব ভালোভাবে দেখলে দেখা যায় যে মঙ্গলবার দিনটা যেন WBJEE বোর্ডের একটা আলাদাই দিন থাকে। অনেক ইনফরমেশন, অনেক নোটিফিকেশন কিন্তু এই দিনে মেনলি এসে থাকে, আমি ভুলও হতে পারি। তো যাই হোক, আমি খুব এক্সপেক্ট করছি যে এই যে উইকটা আসছে, উইকের মঙ্গলবার, সোমবারও হয়ে যেতে পারে, সোমবার রাতও হয়ে যেতে পারে, সোমবার রাত বা মঙ্গলবারেই কিন্তু আমরা পেতে চলেছি সেই আমাদের ফাইনাল অ্যান্সার কি, বা বলা যায় তার পরের দিনই আমরা পেতে চলেছি র্যাঙ্ক কার্ড। তো যাই হোক না কেন, এই যে উইকটা আসতে চলেছে, এই উইকেই কিন্তু আমরা জানতে চলেছি আমাদের রেজাল্ট কি হতে চলেছে। যাই হোক, এই রেজাল্ট তো পরের কথা, হ্যাঁ একদমই পরের কথা, কারণ রেজাল্ট বেরোনো মানেই তোমাদের জন্য কিন্তু কাউন্সিলিং এর ডেটও খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যাবে। এবং এখনো অবধি এমন কিছু কাজ আছে যেগুলো হয়তো আমরা ভেবেই দেখিনি যে আমাদের করতে হবে, বা এইগুলো নিয়ে আমি অনেকবার তোমাদেরকে অ্যাওয়্যার করার চেষ্টা করেছি, বাট তারপরেও আমার কাছে এরকম জিনিস আসছে যে ম্যাম মেডিকেল সার্টিফিকেটটা কি এখনই বানিয়ে রাখবো, ডোমিসাইল সার্টিফিকেটটা কি বানাতে হবে আমাদের, এরকম প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে। তো তার জন্য বলে রাখি, অবশ্যই বানিয়ে রাখতে হবে। যখন রেজাল্ট চলে আসবে, এই যে তোমরা এত রেজাল্ট করে মাথা খারাপ করছো না, এই রেজাল্ট যখন চলে আসবে, কাউন্সিলিং এর ডেট থেকে রেজাল্টের এই যে টুকু সময়, এই সময়ে তোমরা হয়তো ঠিকমতো সমস্ত সার্টিফিকেট গুলো বানিয়ে উঠতে পারবে না। তো সেই জন্য বলবো একদমই দেরি না করে এক্ষুনি আজকে তো বলা যায় যে উইকেন্ড হয়ে গেল, তো নেক্সট উইক ছাড়া আর উপায়ও নেই। যারা কিনা এখনো বানিয়ে রাখোনি, এদিকে হয়তো ভাবছো, এবার অনেকে ভাবছো যে আদেও কি চান্স পাবো, আদেও কি আমরা এই সার্টিফিকেট গুলো এখনই বানিয়ে রেখে কি করব বেকার। কারণ দেখো, তোমাদের মতো এরকম হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু যাবে, ঠিক আছে, কেউ NMGNM কেউ দিয়েছে, কেউ তোমার জেনপাস দিয়েছে, বিভিন্ন পরীক্ষা দিয়েছে তারা, এবং তারাও কিন্তু সার্টিফিকেট তৈরি করতে যাচ্ছে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায়, ঠিক আছে। বা বলো যে তোমার যে যাদের কাছে আর কি আমাদের ডোমিসাইল সার্টিফিকেট সাইন করাতে যেতে হয়, তারাও কিন্তু খুব ব্যস্ত মানুষ। তো তাদের কাছ থেকে কোনো একটা সাইন বা তাদের কাছ থেকে কোনো সিল আনা, এটা কিন্তু মুখের কথা নয়। তো সেই জন্য বলবো, তোমার সময়টাও যেমন দামি, তাদের সময়টার কথা মাথায় রেখেও তোমাকে কিন্তু এখনই এই জিনিসগুলো নিয়ে তোমাকে উঠে পড়ে লাগতে হবে। যারা এখনো এগুলো নিয়ে ভাবছো না তারা ভাবো, কারণ দেখবে না হলে রেজাল্টের পর হয়তো কাউন্সিলিং এর টাইম এলো, তুমি কাউন্সিলিং ক্রসও করে গেলে, বাট যখন তোমার এই যে তোমার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে, তখন হয়তো কিছু একটা তাড়াহুড়োর চোটে কিছু একটা মিস হয়ে যাবে। তো এই মিস যেন না হয়, কারণ সুযোগ মানুষের একবারই আসে, আর সেটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ ব্যাপার। তো সেই জন্য আজকে তোমাদের এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমাদের কলেজে ভর্তি বা অ্যাডমিশন বাতিল হয়ে যাবে। তো সেই জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের বলবো যে যারা কিনা মনে করছো যে গ্রুপ জয়েন করতে চাইছো বিভিন্ন কাউন্সিলিং গাইডেন্সের জন্য, চয়েস ফিলিং কি করে করবে, চয়েস ফিলিং এর কি প্রসেস হয় না হয়, সমস্ত কিছুর গাইডেন্সের জন্য, কোন আমাদের এই র্যাঙ্ক আসছে তো সেই অনুযায়ী কলেজ কিভাবে সাজাবো, সমস্ত কিছুর জন্য আমি পিন কমেন্টে একটা গ্রুপের লিংক দিয়ে দেবো, সেখানে কিন্তু জয়েন করে যাও, সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। এবার বলে রাখি যে তোমরা NMGNM বা জেনপাস যারা যে পরীক্ষা
পরীক্ষায় দিয়েছো না কেন দুজনদের জন্যই কিন্তু সেম প্রসেস। তো আমি একেবারেই তোমাদের জন্য ভিডিওটা করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, আমি WBJEE JEE যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং তোমাদের জন্য কি কি সার্টিফিকেট তোমরা কোথা থেকে সেই প্রোফর্মাগুলো ডাউনলোড করবে এবং কিভাবে সেগুলোকে বলা যায় যে তোমরা সার্টিফাই করাবে বা কিছু সমস্ত কিছু কিন্তু এখানে আমি বলে দেব। তো দেখো তোমরা এখানে আসার পরেই এক্সামিনেশনের মধ্যে জেনপাস ইউজিটাকে চুজ করবে। তোমরা এএনএম জিএনএম এর জন্য কিন্তু এএনএম জিএনএমটাকে চুজ করে নেবে, কারণ ওইগুলোর যে প্রোফর্মাগুলো সেখানে কিন্তু জেনপাস ইউজি বা এএনএম জিএনএম লেখা থাকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কারেন্ট ইভেন্টস এর মধ্যে আসলে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে প্রোফর্মাস বলে। প্রোফর্মাসে যখন ক্লিক করবে তখন তোমাদের কাছে এরকম একটা জিনিস চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রোফর্মা A1। আমি বলছিলাম না জেনপাস ইউজিতে জেনপাস ইউজি লেখা থাকবে, যেটা এএনএম জিএনএম এর জন্য হবে সেটা কিন্তু এএনএম জিএনএম লেখা থাকবে। এবার কেউ হয়তো দুটো পরীক্ষাই দিয়েছো, এএনএম জিএনএমও দিয়েছো জেনপাসও দিয়েছো, দু জায়গাতেই হয়তো তাদের র্যাঙ্ক এসছে, দু জায়গাতেই হয়তো তারা কাউন্সিলিং করাবে। তার জন্য কেউ এটা করো না জেনপাস ইউজি থেকে ডাউনলোড করে তোমরা জেনপাস ইউজির ওটাকেই বলা যায় যে জেরক্স করে নিয়ে চলে গেলে এএনএম জিএনএম এর ক্ষেত্রে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ এএনএম জিএনএমটা ডাউনলোড করার আলাদা আলাদা জায়গা রয়েছে, যেটা তোমরা এক্সামিনেশনের মধ্যে এএনএম জিএনএম এ গেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো এখানে তোমরা যখন যাবে প্রোফর্মাস এর মধ্যে ঢুকবে তখন দেখো এখানে লেখা থাকবে এএনএম জিএনএম, বুঝতে পারছো? এখানে লেখা থাকবে এএনএম জিএনএম আর এখানে লেখা থাকবে তোমাদের হচ্ছে জেনপাস। ঠিক আছে, এখানে লেখা থাকবে জেনপাস, তাহলে দুটো কিন্তু গুলিয়ে ফেলো না কোনো সময়। এবার আমি আসি হচ্ছে প্রোফর্মা A1টা কি, বড় বড় করে লেখা আছে এখানে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট। তোমরা যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটা প্রুফ করার জন্য এই সার্টিফিকেটটা বা এই প্রোফর্মাটা। কি করে জানবে বোর্ড যে তুমি ওয়েস্ট বেঙ্গলেরই? কারণ ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল ছাড়া কিন্তু এই পরীক্ষায় বসতে পারে না, এবং এই পরীক্ষায় বসে গেলেও তারা কাউন্সিলিং এ চান্স পেতে পারে না বা কোনো কলেজ পেতে পারে না। এটা হচ্ছে রুলস এই পরীক্ষার। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কিনা সেটা তোমাকে দেখতে হবে, মানে বাসিন্দা কিনা। নেক্সট, রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স। তোমরা 10 বছর ধরে যে এখানে আছো, তোমার হতেই পারে তুমি অন্য কোথাও জন্মেছো, কিন্তু বাবার কাজের সূত্রে হয়তো তুমি এখানে 10 বছর ধরে আছো, তাহলে তোমাকে রেসিডেন্সিয়াল হিসাবেই মানা হবে। তো দেখে নাও এখানে 31/12/25 অবধি। ঠিক আছে, দেখো এটা ফিল করার নিয়ম কি। সবার আগে বলি যে এটা এই যে প্রোফর্মা A1 এই ডোমিসাইল সার্টিফিকেটে তোমাদের কিন্তু এখানে দেখো এই যে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, মানে কাউকে দিয়ে তোমাকে এইটাকে সার্টিফাই করাতে হবে, মানে তাকে দিয়ে তোমাকে এখানে সাইন করাতে হবে। এবার কাকে দিয়ে তোমরা এই সাইনটা করাবে তার জন্য প্রপার একটা লিস্ট দিয়ে দিয়েছে। কি লিস্ট? দেখো প্রোফর্মা A1 যাদেরকে দিয়ে তুমি সাইন করাতে পারবে, এখানে পড়তেই পারছো নিশ্চয়ই প্রোফর্মা A1 আর B বলা হয়। তো এটা কাকে কাকে দিয়ে করাতে পারবে? ABCD করে লেখা আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে ডিএম, এডিএম হতে পারে, ডেপুটি ম্যাজিস্ট্রেট হতে পারে, ডেপুটি কালেক্টর হতে পারে, সাব ডিভিশনাল অফিসার হতে পারে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হতে পারে মানে BDO যেটা। ঠিক আছে, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পুলিশের যা যা রয়েছে বড় বড় পোস্ট সেখানে লোকজন হতে পারে, কমিশনার হতে পারে। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে মানে লয়ের যারা রয়েছেন আর কি, কর্পোরেশন এরিয়ার কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যে কোনো কেউ হতে পারে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ ইন দ্য সেক্রেটারি। আসলে আমি এতগুলো পয়েন্ট বলছি, মুখে বলছি, তার কারণ আছে। কারণ অনেকেই আমরা কি করি, অনেকেই আমরা হয়তো কোনো পার্টি অফিসে নিয়ে চলে যাই, হ্যাঁ এই সার্টিফিকেটটা নিয়ে আমরা MLA MP এদের কাছ থেকে সাইন করে নিয়ে আসি। আরে ভাই ওরা নয়, ওনাদের কাছ থেকে কিন্তু আমাদের এই সাইনগুলো করালে চলবে না। এখানে বলেই দেওয়া আছে, ভালো করে দেখে নাও, এখানে বলেই দেওয়া আছে ডোমিসাইল সার্টিফিকেটস ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপলস representatives such as municipal commissioner, councillors of municipal corporation, municipality, member of the 3-tier panchayat system or GTA, MLA, MP এনাদেরকে দিয়ে সাইন করালে আর নট অ্যাকসেপ্টেবল, বড় বড় করে লেখা আছে। তাহলে কোনো কাজ করার আগে অবশ্যই প্রোফর্মাটা পড়তে হবে, বা প্রোফর্মা বলছি বুলেটিনটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এটা কিন্তু ইনফরমেশন বুলেটিন, যেটাও তোমরা এখানে গিয়েই পেয়ে যাবে। এই দেখো ইনফরমেশন বুলেটিন, আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমি বলি সেটা হচ্ছে দেখো
যেটা বলার সেটা হচ্ছে এটা এটা গেল হচ্ছে প্রোফর্মা A1। এবার প্রোফর্মা A1-এ আমাদের কোথায় কি লিখতে হবে সেটা একবার দেখে নিই। ঠিক আছে, এখানে তোমাদের লিখতে হবে সার্টিফাইড দ্যাট, নিজেদের নাম লিখতে হবে বড় বড় করে। ঠিক আছে, নিজেদের নাম লিখতে হবে। নাম লেখার পর দ্য সন অর ডটার অফ, তোমার বাবার নাম, যদি বাবা না থাকেন তো মায়ের নাম, যিনি গার্জেন আছেন বা যিনি তোমার বাবা মায়ের নামই এখানে কিন্তু মেনলি যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইজ আ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভিলেজ বা টাউনের নামটা এখানে লিখতে হবে। হাউস নাম্বার যদি কিছু থাকে সেটা লিখতে হবে, না থাকলে ছাড়তে হবে। স্ট্রিটের নাম, রাস্তার যে নাম আছে, তোমার প্রপার অ্যাড্রেস পুরো করে দেওয়া আছে। পোস্ট অফিসের নাম দিতে হবে, পুলিশ স্টেশনের নাম দিতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মানে নাম্বারটা বা নাম্বারটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে তোমাদের ভোটার কার্ড যদি থেকে থাকে তাহলে ভোটার কার্ডের পিছনের দিকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকে, লেখা থাকে, সেইটা এখানে বসিয়ে দিতে হবে। এবার চলো, এবার হচ্ছে আমাদের ক্যান্ডিডেটস ফটোগ্রাফ। ক্যান্ডিডেটস ফটোগ্রাফের কথা যদি বলি তাহলে সাইজটা ভালো করে দেখে নাও। 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, মানে লেন্থটা 4 আর উইথটা হচ্ছে কি 3 সেন্টিমিটার। এটা কিন্তু মাস্ট, না হলে হবে না। আর অবশ্যই ফটো মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। তুমি যার কাছেই নিয়ে যাচ্ছ না কেন তাকে বলবে স্ট্যাম্প মেরে এখানে সাইন করে দিতে, স্ট্যাম্প মেরে সাইন করে দিতে, এটা অ্যাটেস্টেড হলো। আর তোমার এখানে সিগনেচার করতে হবে, কিন্তু অবশ্যই সেটা তুমি যে অথরিটির কাছে গেছো, যার কাছে সাইন করতে গেছো, সেই তার সামনে দাঁড়িয়ে তুমি এই সাইনটাকে করবে। এবং সাইনটাকেও দেখো কি বলছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট সাইন হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি। তুমি যে ওনার সামনে দাঁড়িয়েই সাইন করলে সেটা কিন্তু এখানে কিন্তু সেটাই করতে হবে। নেক্সট হচ্ছে সিগনেচার সার্টিফাইং অথরিটি, যে তোমার এইটা সার্টিফাই করছে তার এখানে সাইন লাগবে এবং তার ফুল নেমটা আমরা যেমন ক্যাপিটাল লেটারে লিখি সেরকম ভাবে ওগুলো ওনারাই করে দেবেন, ওইগুলো নিয়ে কোনো চাপ নেই। ডেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, তার যে ডেজিগনেশন সেটা লেখার পর ওনাদের একটা অফিসিয়াল সিল হয়, সেই সিলটা দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে অফিসে তিনি বসেন তার অ্যাড্রেস দিতে হবে, অফিসের ফোন নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা অপশনাল, বাট দিয়ে দেওয়াই ভালো, যদি উনি দিতে চান তো নেবে। আর আইডি নাম্বারটাও অপশনাল, যদি উনি দিতে চান তো নেবে। ঠিক আছে, কিন্তু অফিস অ্যাড্রেস আর অফিস ফোন নাম্বার এইগুলো না দিলে কিন্তু হবে না। এই প্রত্যেকটা জিনিস নিজেকে মাইনিউটলি রেখে নিতে হবে। যদি একটা কিছু মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার জন্য এই বছরটা হাতছাড়া হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস তোমাকে কিন্তু মাইনিউটলি রেখে নিতে হবে। ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ আ ডুপ্লিকেট কপি অফ দি সার্টিফিকেট, লিখেই দেওয়া আছে। মানে ওই সার্টিফাইং অথরিটি যে যারা কিনা তোমার এই পুরোটাকে সাইন টাইন করে দিলেন তাদের কাছে কিন্তু এটার একটা ফটোকপি রেখে দেওয়াটা উচিত, তারা অবশ্যই রেখে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার বলি হচ্ছে প্রোফর্মা A2। প্রোফর্মা A2 তে যা যা প্রসেস বললাম সেম, কিন্তু প্রোফর্মা A2 কাদের জন্য? যারা কিনা এই বছরেই এইচএস পাস করেছো, যারা এই বছর অর্থাৎ 2026-এই এইচএস পাস করেছো, তারা শুধুমাত্র প্রোফর্মা A2 করতে পারে। তারা যদি প্রোফর্মা A1 করতে চায় সেটা আরো ভালো হয়। প্রোফর্মা A2 শুধুমাত্র 2026-এ যারা পাস আউট করেছে তারাই করতে পারবে। প্রোফর্মা A2-তে যাকে দিয়ে তোমাকে সাইন করাতে হবে সেটা হচ্ছে স্কুলের, যে স্কুলে তুমি পড়তে রেগুলারে, সেই স্কুলের যে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার রয়েছে তাকে দিয়ে করাতে হবে। তো এইটা অতটা বলা যায় ভ্যালিড নয় যতটা কিনা প্রোফর্মা A1টা ভ্যালিড। তো যারা কিনা এই বছরেও পাস করেছো চেষ্টা করো প্রোফর্মা A1টা করানোর জন্য। অনেকে মনে করে অনেক হ্যাপা, কার কাছে যাব, সে আদেও সাইন করবে কি করবে না, অনেক ব্যাপার আছে। তো আমি বলবো একটু হাতে সময় নিয়ে এখন থেকে করো, পুরো জিনিসটা সবটা হয়ে যাবে, কেউ না কেউ তো তোমার সাইন করেই দেবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, পুরো সেম জিনিস এখানে আছে। এবার আমি বলবো হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা। দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা দেখো অ্যাপেন্ডিক্স 3-তে পড়ছে এবং এটা তোমাকে পুরোপুরি করতে হবে কোথা থেকে, দেখো লেখাই আছে জেনপাস ইউজি কোর্সেস। এটা যদি এনএম জিএনএম এর জন্য হয় এখানে লেখা থাকবে এএনএম জিএনএম কোর্সেস। তো বেসিক্যালি মেডিকেল সার্টিফিকেট তুমি করবে
সেটা হচ্ছে কোথা থেকে, মেডিকেল সার্টিফিকেট তোমাকে যে কোনো একটা সরকারি হসপিটালে চলে যাওয়াই ভালো, তাদের আউটডোর সেকশন থাকে, সেখান থেকে তুমি কিন্তু ঘুরে ঘুরে করতে হবে। এবার একদিনে তোমার সমস্ত রিপোর্ট রিপোর্ট অ্যাটাচ করে পুরোটা পসিবল হবে কিনা আমি বলতে পারবো না। খুব সকালে গিয়ে যদি লাইন দাও বা করো তাহলে কিন্তু তোমার হয়ে যেতে পারে সেম ডেটে, বাট ওদের একটা টাইম থাকে, তো সেই টাইমের মধ্যে তুমি ছুটোছুটি করে পুরোটা করতে পারবে কিনা সেটা তোমার ওপর। যদি না হয় 2 দিন ধরে রাখো, এই কাজগুলো করতে তোমার লাগবে। তাহলে মেডিকেল সার্টিফিকেট করাটা কিন্তু আরেকটু বেশি বলা যায় যে বলা যায় এফর্ট দিতে হবে সেখানে, কারণ তোমাকে সেখানে কি করতে হবে, তোমাকে প্রেজেন্ট হতে হবে এবং যেতে হবে ওখানে গিয়ে তোমাকে কি করতে হবে, মেডিকেল যে সমস্ত আউটডোর ইউনিটগুলো আছে সেখানে তোমাকে বিভিন্ন রকম টেস্ট করাতে হবে। ঠিক আছে, এখানে ফার্স্টে তোমাকে নিজস্ব পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, নিজের নাম লিখতে হবে ব্লক লেটারে, গার্জেনের বা বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যদি দুটোই হয় তাহলে সেম লিখে দেবে। নেক্সট হচ্ছে এবার হচ্ছে হিস্ট্রি অফ ইলনেস, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস, তোমার আগে কোনো রোগ ছিল কিনা, এখন কোনো রোগ আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতে কারোর কিছু আছে কিনা, হতেই পারে কিছু থাকতে পারে সেটা। এবার তোমার ফিজিক্যাল এক্সামিনেশন শুরু হবে, তোমার হাইট কত সেটা দেখা হবে, তোমার ফিজিক্যাল বিল্ড কি আছে, ফিজিক্যাল বিল্ড সেটা, ঠিক আছে, ডিফর্মিটি, তোমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা, পশ্চার অ্যান্ড গাইট, সমস্ত কিছু, তুমি কানে ঠিকঠাক শুনতে পাও কিনা, তোমার দাঁত আর মাড়ি ঠিক আছে কিনা, তোমার স্কিন আর মিউকাস মেমব্রেন ঠিক আছে কিনা। নেক্সট হচ্ছে তোমার মেন্টাল অ্যালার্টনেস, তোমাকে কিছু বলছে তুমি সেটাকে ধ্যান দিতে পারছো না, অন্যদিকে কিছু ভাবছো সেটা। নেক্সট হচ্ছে ব্লাড প্রেশার, এগুলো সব মেশিনের সাহায্যে মাপা হয়, সমস্ত কিছু লেখা থাকে, এই ব্লাড প্রেশার মাপবে সেটা এখানে লেখা থাকবে, সাইন করা থাকবে। এক একজন যদি এক একটা করেন তাদের প্রত্যেকের সাইন কিন্তু ইচ অ্যান্ড এভরি জায়গায় থাকবে, এবং প্রত্যেকটার জন্য এই যে যেমন ব্লাড টেস্টের একটা প্রপার এরকম বড় একটা পুরো একটা চার্ট আসবে যেখানে তোমার প্রপার প্রত্যেকটা জিনিসের ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, সমস্ত কিছুর একদম ছক করা থাকবে, সেখানে সবকিছু লেখা থাকবে। তো সেই সেই বলা যায় যে একদম তোমার যে অরিজিনাল যে বলা যায় যে যে মেডিকেল সার্টিফিকেট গুলো বা অরিজিনাল যে তোমার টেস্ট রিপোর্ট গুলো, সেইগুলোও কিন্তু তোমাকে ভর্তির সময় বা অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে কিন্তু সব সাবমিট করতে হবে, তাহলে একটাও যেন কোনো ডকুমেন্টস মিসপ্লেস না হয়। শুধু এই জিনিসটাই নয়, এর সঙ্গে আরো অনেক বাঞ্চ অফ টেস্ট রিপোর্ট তোমার হবে এবং সেইগুলোকে কিন্তু সবকিছু জমা দিতে হবে তোমাকে, রাইট? তো এখানে তোমার হার্ট দেখা হবে, তোমার এখানে লাংস দেখা হবে, এক্সরে চেস্ট দেখা হবে, অ্যাবডোমেনের টেস্ট করা হবে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি দেখা হবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে? তো এইগুলো কিন্তু, এবং এখানে লাস্ট সিগনেচার অফ মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে, মেডিকেল প্র্যাকটিশনার যে কিনা পুরো জিনিসটা তোমার দেখলো তার একটা সাইন লাগবে। নেক্সট এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সার্টিফিকেশন। এখানে কি বলছে, যারা কিনা ওই এখানে দেখো সার্টিফিকেশন এখানে বলছে যে সামারি মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট, ঠিক আছে, তুমি ফিট নাকি আনফিট বা টেম্পোরারি আনফিট যাই হও না কেন তার রিজন প্রপার দিতে হবে, যে কিনা তোমাকে পুরো এক্সামিন করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখতে হবে, এখানে সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের উইথ ডেট, ঠিক আছে। এখানে সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, তাহলে মেডিকেল প্র্যাকটিশনারের সামনেই তোমাকে সাইনটা করতে হচ্ছে, যদিও কিছু লেখা নেই, এবং তার সেই প্লেস ডেট দিতে হবে, তার নাম দিতে হবে, তার সাইন করতে হবে, তার কি ডিগ্রি আছে, সে এমবিবিএস না এমডি না কি সেটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার তাকে দিতে হবে কিন্তু অবশ্যই, অফিসিয়াল সিল দিতে হবে লাস্ট অফ অল। তো সমস্ত কিছু দেওয়া হলে তারপরেই তুমি কিন্তু হসপিটাল থেকে বাড়ি আসবে, নালে কিন্তু আসবে না, কারণ একটা জিনিস মিস হয়ে যাওয়া মানে কিন্তু সবটা শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না লাস্ট অফ দ্য মোমেন্টে। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো অ্যাপেন্ডিক্স 4 এটা কি বলেছে, সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন, ঠিক আছে, মানে কোনো একজন এক্সামিনি হয়তো লিখতে পারে না, তার কিছু হাতে কিছু ব্যাপার আছে, সমস্যা আছে, তার জন্য তার একটা প্রপার কিন্তু এখানে সার্টিফিকেট দিয়ে কি তার প্রবলেম আছে না আছে প্রপার জিনিসটা এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যার কিনা লেটার অফ আন্ডারটেকিং অফ ইউজিং ওন স্ক্রাইব, মানে যার কিনা লিখতে সমস্যা তার একজন নিজস্ব একজন লেখার লোক থাকবে, লেখনী থাকবে, তো তার প্রপার ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রোফর্মা বি। এই প্রোফর্মা বিতে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি এখানে হয়তো তুমি জন্মেছো বা ওয়েস্ট বেঙ্গলে তুমি ছিলে, বাট 10 বছরের ওপর হয়ে গেছে, তুমি আর ওয়েস্ট বেঙ্গলে এখন নেই, তুমি
তুমি হয়তো নেই, কিন্তু তোমার বাবা মা এখানে আছে, ঠিক আছে? তুমি এখন এখানে নেই, তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখন এখানে নয়, তুমি পড়াশোনার সূত্রে হতে পারে, কোনো কাজের সূত্রে হতে পারে, তুমি বাইরে ছিলে, কিন্তু তোমার বাবা মা এখানকার বাসিন্দা। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রোফর্মা বিটা করতে হবে, যা যা বলেছি সবকিছু লাগবে, এবং এখানে দুটো ফটো লাগবে। জাস্ট আগেরগুলোর ক্ষেত্রে একটা করে ফটো লাগতো, এটা দুটো ফটো, এটাও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট। এটা কাদের জন্য লাগবে সেটা কিন্তু আমি বলে দিলাম। এটাও তোমরা অ্যাটেস্টেড করাবে কাকে দিয়ে? ওই যে লিস্টটা আমি দিয়েছিলাম, ডিএম, এডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই সমস্ত কিছু, সেইগুলো দিয়েই তোমাকে কিন্তু করাতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, ফুল ইনফরমেশন তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। আর অবশ্যই বলবো, যারা মনে করছো যে এইভাবেই তোমাদের কি চলতে থাকবে, না, তোমাদের এই বছরের আরো ইনফরমেশন, আরো কিছু তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে ইনফরমেশন পাবে। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেশন পাওয়ার জন্য, এবং পরবর্তী কাউন্সিলিং এর গাইডেন্স পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে তোমাদের জুড়ে থাকতেই হবে। এবং যারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখলে, ভালো লাগলো, সমস্ত কিছু বুঝতে পারলে, কোনো কোয়ারি থাকলে তো অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, যদি সবকিছু বুঝতে পেরে যাও অবশ্যই লাইক করতে ভুলো না। এবং তোমাদের জন্য বলে রাখি যে আমাদের কিন্তু আড্ডা 24/7 অ্যাপে যারা কিনা নেক্সট ইয়ারের জন্য, ঠিক আছে, যারা কিনা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের বলে রাখি আড্ডা 24/7 অ্যাপে তোমাদের জন্য কিন্তু ব্যাচেস এসে গেছে। তো যারা মনে করছো বিভিন্ন ব্যাচে এনরোল করতে চাইছো, এনরোল করে নিতে পারো। মেগা প্যাক ফর এএনএম, জিএনএম, জেনপাস, এইমস, সমস্ত কিছুর জন্য। জেনপাস এক্সামের জন্য সুশ্রুত ব্যাচ রয়েছে, এএনএম, জিএনএম এর জন্য ধন্বন্তরী ব্যাচ রয়েছে, এবং এইমস এর জন্য রয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। তো প্রত্যেকটার ব্যাচের প্রাইস এখানে লেখা রয়েছে, কিন্তু এত দাম পড়বে না, প্রাইসের ডিসকাউন্ট হবে। তো যারা নিজেরা পারচেস করছো অবশ্যই Y983 কোডটা ইউজ করে নেবে। এবং যারা মনে করছো যে নিজেরা পারছি না, একবার কন্ট্যাক্ট করে নিলে ভালো হতো, তাহলে অবশ্যই বলবো এই যে নাম্বারটা, এই নাম্বারটায় একবার কন্ট্যাক্ট করে নিও, সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এই নাম্বারটায় অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও, 7003537477। আর যারা নিজেরা ব্যাচ কিনছো অবশ্যই Y983 এই কোডটা ইউজ করে নিও ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, এবং কমেন্ট সেকশনে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।